নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল রিনাস কিচেন। রিনাস কিচেনে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো পনির। তো পনির বানানোর জন্য কি কি লাগছে সেটা আগে চলো দেখিয়ে দিই। তো এই রান্নাতে কিন্তু অনেক কিছুই লাগবে। তো তার আগে যেগুলো নিয়েছি দেখিয়ে দিই। পেঁয়াজ, বিনস, গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখানে টমেটো, মটরশুঁটি আর এটা আদা বাটা। এখানে নিয়েছি 1 কাপ মতো দুধ। এটার মধ্যে কিন্তু 3টে মশলা আছে, পোস্ত, বাদাম আর চারমগজ বাটা। আর নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। ওটাকে জল দিয়ে মিক্সড করে রেখেছি। এখানে নিয়েছি কস্তুরি মেথি আর নিয়েছি গোটা মশলা। গোটা মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তারপরে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে পনিরটাকে ভেজে নেব। আস্তে আস্তে ভেজে নেব যাতে পনিরগুলো ভেঙে না যায়। আর হালকা লালচে লালচে হয়ে গেলেই পনিরটা তুলে নেব। এখন সবজিগুলোকে ভেজে নেব। সবজি বলতে আগে গাজর আর বিনসটাকে ভাজবো। হালকা ভাজা হয়ে গেলে তারপরে ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকামটাও যখন ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজটা দিয়ে ভালো করে সব কটাকে ভেজে নিয়ে তুলে নেব। এখন গোটা মশলাগুলোকে ভেজে নেব। এই মশলাগুলো তো ভাজা হয়েই গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেব টমেটো, কড়াইশুঁটি আর আদা বাটা। তার সাথে দিয়ে দেব অল্প করে চিনি। এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে রাখা মশলা আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এখানে মশলা থেকে কীরকম তেল ছেড়েছে। তেল ছেড়েছে মানেই বুঝে যাবে যে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে পোস্ত, বাদাম আর যে চারমগজ বাটার যে পেস্ট বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে আবারও কষিয়ে নেব। তো দেখো এখানে চারমগজ বাটা, বাদাম আর পোস্ত বাটার যে পেস্ট দিয়েছিলাম সেটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব গরম দুধ। জলের বদলে গরম দুধটাকে ইউজ করছি এখানে। এখন এটাকে ঢাকা দিয়ে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব ভালো করে। ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো তরকারি তো প্রায় হয়েই গেছে। এখন দিয়ে দেব কস্তুরি মেথি, গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে নিলেই আমাদের পনিরের তরকারি রেডি।